গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি। সারা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকের ব্লগটাও আমি একদম সকাল থেকে শুরু করে দিছি। আর আপনারা তো জানেন ওই মাম্মাম অনেক ভোরে ঘুম থেকে উঠা জায়গা, তো আমরাও সবাই উঠা জায়গা। আমি এদিকে দুধটা গরমে বসাইছি আর মাম্মাম দেখে একদম নীরব হয়ে রয়েছে। তো ভাবছি যে নীরব যখন নিশ্চয়ই ঠাকুর ঘরে ঢুকে বয়ে রয়েছে, তারপরে গিয়া দেখতেছি ঠাকুর ঘরে ঢুকেই তাই না বয়ে রয়েছে। আজকে আমি একদম সকাল সকাল রান্না বসাই দিছি, একদিকে চা বসাইছি আর একদিকে ভাত বসাই দিছি আর বাবারে একটু ম্যাগি বানাইয়া দিছি। এত সকাল আমি রান্না বসাই দিছি গেলে সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আর বাবাইরা আজকে স্কুলে পাঠাইছি না, কারণ বাবার স্কুলে ফুটবল ম্যাচের প্র্যাকটিস চলতেছে, তো বেশি একটা ক্লাস হয় না। তো কইছি যে আজকে বাবা ক্লাস যখন হয় না আজকে যায়ও না, বাড়িতে পড়ো, কারণ এক্সামও আয়া পড়ছে এই মাসটাই, শুধু সেপ্টেম্বর মাস থেকেই হাফ ইয়ারলি এক্সাম। আর বন্ধুরা, আজকে আমার এত সকাল রান্না করার কারণ একটু ডেন্টিস্টের কাছে যাবো, কারণ একটু দাঁতের মধ্যে ব্যথা করতেছে, সারনিকের ব্যথা না পোকার ব্যথা কিচ্ছুই বুঝতে পারতেছি না। তো ভাবছি আজকে যেহেতু বাবাইও বাড়িতে আছে, তো অল্প থাকতে দেখাই আয়া পড়ি। আর যে কোনো অসুখ দেখবেন অল্প থাকতে যদি দেখায় তাহলে সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয়। আর আমরা অনেক সময় কি করি, আজকে যাবো ডাক্তারের কাছে, কালকে যাবো ডাক্তারের কাছে, এমন করতে করতে অনেক সময় দেরি করে লাই যাইতে। এরপরে যে জিনিসটা অল্পতে সারে এই জিনিসটা অনেক দিন সময় লেগে যাবে আর অনেকটা নষ্ট হয়ে যাবে। এর লেগে আজকে আর আমি দেরি করছি না। আজকে 3-4 দিন ধরে ব্যথাটা করতেছে, তো আজকে ভাবতেছি না ডেন্টিস্ট একটু দেখে আয়া পড়লে ভালো হইব। আজকে আমি রান্না করতেছি বাঁশকুড়ুল দিয়া, ডাইল দিয়া আর কাঁচকলা দিয়া, মাছের মাথা দিয়া। তো বাঁশকুড়ুল আর ডাইলটা সিদ্ধ হওয়ার লেগে কুকারে বসাই দিছি। এরপরে গেছি বাইরে মামামের শিয়ের খেতাটি একটু ধুয়া দিয়ে আগে, কারণ এটি রৌদ্র থাকতে না ধুয়া দিলে আবার শুকাইতো না। আর অক্ষণের সময়টা কেমন বন্ধুরা, একটু পর পর বৃষ্টি নামবো, একটু পর পর রৌদ্র উঠবো, তো বাইরের দিকে সবসময় নজর রাখতে লাগে কোন সময় বৃষ্টি আয়ে, কারণ বৃষ্টি এলে যদি কাপড় চোপড় না উঠাই তাইলে আবার ভিজা থাকবো, এরপরে শুকাইতো না। এমনিতেও এক্ষণে তো বৃষ্টিরই দিন, আর বৃষ্টি না দিলে কৃষকরারও অনেকটা কষ্ট হয়ে যাবো গা। জানেন তো বন্ধুরা, আমরা বাড়ির সামনেই কৃষকরা ধান চাষ করতেছে, তো এটি দেখতে খুব ভালো লাগে। আর বৃষ্টি যদি না দেয় তার অনেকটা কষ্ট হয়। আমরা বাড়ির সামনে একটা ড্রেন আছে, ওই ড্রেনটার মধ্যে বাঁধ দিয়ে সেরা এরপরে জল উঠায়। আর বৃষ্টি যদি থাকে তাহলে এই কষ্টটা আর করতে লাগে না তারার। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যতদিন তারা ধান গাছটা লাগায় বা ধান গাছের কাজকর্ম করতেছে, এতদিন যাতে বৃষ্টিটা থাকে। অবস্থা ভাই বোনের এই মুখে দিতেছে বাবা, বাবা বিছনাতে রাখে না। আমি এদিকে ডাক্তার দেখায় বাড়িতে আয়া পড়ছি, আর আয়া দেখতেছি তারা ভাই বোন বইয়া খেলো করতেছে। আর মাম্মাম দেখেন, আমি যেহেতু অনেকক্ষণ পরে আইছি আমার দেখে কি করতেছে, এমন কইরা সেটা মনে আমার জিজ্ঞেস করতেছে, মা তুমি কই আসলা এতক্ষণ সময়? মুখে তো কইতে পারতেছে না, ওই ইশারা দিয়ে কইতাছে। আর আইতে বাবার লেগে টিফিন লই আইছি, তো বাবা এদিকে টিফিনটা কইরা লাইতেছে। রান্নাঘরের কাজ তো সকালবেলায় সব কিছু শেষ করে লাইছি, আর বড় ঘরের কাজ সব কিছুই রয়েছে, শুধু ঘরটা ঝাড়ু দিছিলাম। এক্ষণের সময় বন্ধুরা দুপুর 12টা 12:30 বাজতেছে। মাম্মামরে স্নান করাইয়া খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিছি, এরপরে আমি কাজে ধরলাম। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে গা, কাজের একটা অমিল হয়ে গেছে গা। অন্যদিন তো একটা কাজের বাইল থাকে যে অক্ষণে এই কাজটা করুম, এরপরে এইটা করুম, একটার পর একটা রেডি থাকে, কিন্তু আজকে সব কিছু কাজে গরমিল লেগে গেছে গা। এমনি তো দেখবেন ঘর থেকে বাইরে এলে রুটিন অনুসারে আর কাজটি হয় না। এদিকে বাবাইরে কইছি স্নান করে ঠাকুরটা দে, মা ঘরটি গুছাই। আর যেদিন কাজ বেশি থাকবো ওই দিন আমার মেয়েও ঘুমায় না বেশিক্ষণ। দেখেন অক্ষণে মাত্র ঘুম পাড়েছি, আধা ঘন্টা হইব উইঠটা গেছে গা ঘুম থেকে। আমি মাত্র আলনাটা গুছাইছি আর বিছনাটা গুছাইছি, আর তাইন ঘুম থেকে উইঠা বইয়া রইছে। তো উঠছে কি করার আছে, এক্ষণে লয়ে ঘর দুয়ারটি গুছাই এলামও।
বিছনাটা গুছাই লাইছি। এরপরে পড়ার টেবিলটা যখন গুছাইতেছি বাবা এটা একটা কইতাছে যে মা যে খাতাটি খোলা আছে এটা কিন্তু গুছায়ও না, এটা আমি আয়া আবার পড়মো, কারণ এটি মিসের পড়া। তো এটা আমি আর বন্ধ করছি না, বাবাই যেমনি রাইখা গেছে এমনি রাইখা দিছি। রাইখা এরপরে বাবাই যে বইয়া পড়ে চেয়ারটারও ভালো করে মুছা লাইতেছি। প্রত্যেক দিন ওই ঘর ঝাড়ু দিতে গেলে আমি জিনিসপত্র দিয়ে মুছা লাই, কারণ ধুলা জানি কই থেকে পড়ে, এত ধুলা। আর ডেলি যদি মুছা রাখি তাহলে ধুলাটা জমতে পারে না। এদিকে দেখেন বন্ধুরা জানালাটা দিয়ে কি সুন্দর রৌদ্র ঢুকতেছে। এখানে গরমের দিন তো রৌদ্র ঢুকে, আবার শীতের দিনে কিন্তু ঢুকতো না। এখনো তো প্রয়োজন নাই, তো রৌদ্রটা বেশি করে ঢুকে। আর ডেইলি দুপুরবেলা জানালাটা বন্ধ করে রাখতে লাগে। আর শীতের দিনে রৌদ্রে লেগে জানালা খুলে দিই, কিন্তু রৌদ্র কি জিনিস ঘরেই আয় না। আমি এদিকে ঘরের জিনিসপত্রই মুছতেছি, আর মাম্মাম কি করতেছে দেখতেছেন। একটু পর পর এটার মধ্যে ধরে এটার মধ্যে ধরে, আর অনেক ধুলাবালিও নিচে তৈরি লাগতেছে শরীরে। আর যেহেতু স্নান করে এলাইছি, আর এমন ধুলাবালি লাগলে শরীরটাও চুলকাইব। তো বাবা এটা কইছি বোনরে লইয়া আরেকটা রুমে যা, মা ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই, এরপর আবার এই রুমে আইস। তো বাবা বোনরে লইয়া সেটা আরেকটা রুমে গেছে, আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে লাইতেছি। এত সাবধানে কাজ করো, এত বড় ক্ষতি কেমনে হয়ে গেল বুঝলাম না। ঝাড়ুর মধ্যে যে গুণা দেয়া বান দিছে ঝাড়ুটারে, তো ওই গুণা লাগে আমার নাইটিটা ছিঁড়া গেছে গা। ঘরটা ঝাড়ু দিয়ে সেটা বাইরে আইয়া দেখতেছি একদম কড়া রৌদ্র উঠছে। এমনিতে তো সকাল থেকে রৌদ্র উঠে অল্প, আবার একটু পরে বৃষ্টি নামে, তো এভাবে কাটতেছিল। আর এক্ষণে দেখি দুপুরবেলা একদম কড়া রৌদ্র উঠছে। এদিকে আমি চানার ডাল দিয়ে আর পোস্তরি রোদ্রে মেলা দেওয়া দিছি, এরপরে আবার বারান্দাটা ঝাড়ু দিতেছি। আর এদিকে দেখেন বন্ধুরা বারান্দার ওই দরজাতে আমি র্যাকটা দিয়ে রাখছি। কেড়ে দিয়ে রাখছি দরজার মধ্যে, আপনারা হয়তো আইডিয়া লাগাই লাইছেন। মানে বারান্দার এই দরজা দিয়ে তো কাঠ মাইরা রাখছি, আর ওই দরজাটা খোলা, কারণ অনেক সময় লোকজন আয়া ঢুকতে লাগে, তো ওই দরজাটা দিয়ে আর কাঠ মারছি না। আর মাম্মাম ওই দরজাটা দিয়ে ওই নিচে নামা জায়গায় এক্ষুনি র্যাকটারে দরজাটার মধ্যে দিয়ে রাখছি। বাবা ওই ফোন করছে, ঘড়িটা আইছে, ঘড়িটা গেঞ্জি লাগা গেঞ্জি এডি না। এদিকে আমি স্নান করে আয়া বাইরে মাথা আশ্রাইতেছি, এরপরে ফোন আইছে, পার্সেল আইছে কয়া। তো বাবারে কইছি পার্সেলটা নিয়ে আয়। তো পার্সেলটা কি আনছি বাবাই আপনারা আনবক্সিং করে দেখাইতেছে। অনেক দিন ধরে এটার আশা করতেছি কবে আইব কয়া। খুব সুন্দর আইছে ঘড়িটা, দেখেন যেমন অর্ডার করছি সেম এরকমই আইছে। প্রথম একটা অর্ডার করছিলাম বন্ধুরা, এটা একদম ভালো হয়েছিল না, মানে ওয়ালে টাঙাইছি পরে একদম বাজে লাগতেছে। তো এটা রিটার্ন করে দিছি, মানে যেমন দেখাইছে ছবির মধ্যে এমন সেম টু সেম আইসে না। এরপরে রিটার্ন করে সেটা এই ঘড়িটা অর্ডার করছি। আর এই ঘড়িটা আমার ছেলের পছন্দের ঘড়ি, হে কইছে এই কালারটা আনাতাম, তো ছেলের পছন্দ মতনই আনাইছি। খুবই সুন্দর হয়েছে ঘড়িটা। এদিকে বাবাইরে দুপুরের ভাত দেওয়া দিছি। আর দুপুর গেলে ভুল হইব, এক্ষণে 4:30 বাজতেছে। আপনারা তো দেখছেন ঘড়ির মধ্যে অনেকটা দেরি করে আজকে ভাত খাওয়া হয়েছে। মা ওইচে তাই যাও ঝাড়ু দিতেছে। ঝাড়ু দিতেছে বাবা, ঝাড়ু মা। ও আমি এদিকে বাবাইরে ভাত দিতেছি, আর মাম্মাম দেখি বাইরে হাঁটতেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার মাম্মাম এখন একটু একটু করে হাঁটতে শিখতেছে। আর হাতে যে ঝাড়ুটা দেখতেছেন বন্ধুরা, এই ঝাড়ুটা আমি বিছানার নিচে রাখি, মানে মাম্মাম যে রুমে ঘুমায় ওই রুমের বিছানার নিচে রাখি। তো ওই ঝাড়ুটারে তাইনে বার করে লেছে, বার করে এটা দিয়ে ঝাড়ু দিতেছে।
আমরা যে দেখে আমরা ঝাড়ু দিই আর বাচ্চারা দেখবেন যে কোনো জিনিস দেখলে একটু কপি করব। তো ওই মাম্মামও ওইভাবে ঝাড়ুটা দিতে চেষ্টা করতেছে। এদিকে আমি বিকালের কাজকর্ম শুরু করে দিছি আর কাপড় চোপড়টি উঠাই লাইছি। এরপরে চানার ডালিও ঢুকাই লাইলাম, পোস্তটি ঢুকাইছি না, পোস্তটি কালকে আবার একটু রোদ্রে দেবো, দুধটাও জাল দেয়া লাইছি। বিকালের কাজকর্মটি গুছিয়ে কইরা এরপরে মামামরে নিয়ে একটু ক্ষেতের দিকে হাঁটতে যাইতেছি। এমনি তো বিকালবেলা হাঁটতে ক্ষেতের মধ্যে খুবই ভালো লাগে, কিন্তু সবসময় তো আইতে পারি না। যে সময় পাই মামামরে নিয়ে একটু ক্ষেতের মধ্যে হাঁটি। আর এক্ষুনি ক্ষেতের মধ্যে যেহেতু জল লাগিয়া থাকে, তো মামামরে নিচে নামাইতে পারি না, কুলে নিয়ে রাখতে লাগে। ওইদিকে দূরের ক্ষেতের মধ্যে ধান লাগানো হয়ে গেছে গা, আর এদিকের ক্ষেতটার মধ্যে এবারে নাকি ধান লাগাইতো না। আমি এদিকে মামামরে নিয়ে খেতে আয় পড়ছি, আর বাবার কি বাড়িতে মন টিকবো, তাই না? দেখেন সাইকেল লইয়া দৌড়ায় আমার কাছে আয়া পড়লো। আয়া সেরা কইতেছে মা বোনেরও পিছে বোয়াও, আমি একটু চালাই। বোনু তো বইতেই পারে না, আমি ধইরা রাখছি, তো বাবা এ চালাইতেছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনার কাছে একটু হইলেও ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো। এক্ষুনি সন্ধ্যা হয়ে যাইতেছে, তো আমি বাড়িতে যাইতেছি গা, কারণ মামামরে খাওয়ামো আর বাবাই নাকি আর একটু সাইকেল চালাইবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট।